ভাইয়া আমার একটু ই করো ওই চিনি ধরে দিও। ঠিক আছে। আর আজকে তোমার মনটা খারাপ করো ভাইয়া? হ্যাঁ ভাই, মন খারাপ না, আলহামদুলিল্লাহ। আজকে তোমার মনটা আমি বেদা থাকতেছি না, আর তুমি আগের থেকে অনেক শুকাই গেছো, তুমি চিন্তা করো। না না, তোমার আম্মার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই আছে। সুস্থ আছো তো না? জি আলহামদুলিল্লাহ। বাড়ি টাকা পয়সা পাঠাইছিলে? জি। তোমার আম্মা তো তোমার লোকই খাইছে না? হ্যাঁ একসাথে। তিনটা বাটাই হোক, বাতিটা খাইবো না। পেট খারাপ হলো। তাহলে ভাইয়া আমাদের কফি, এই যে তুমি আমাদের কষ্ট করে কফি খাওয়াও, তো এই যে তুমি 10 করে টাকা নাও, এর থেকে তোমার হয়ে যায় পোষায়? জি আলহামদুলিল্লাহ। তো আর একটু বাড়াই নিলে তোমার এই 10 টাকা বেচলে একটু সেল বেশি হয়, লাভ কম হয়, তার জন্য জি না। সারাদিন তো নবীনগর দিয়ে করবো নাকি? সকালে বাইপালে আরতে বিক্রি করি, আর এই নবীনগর পুরগাঁও সন্ধ্যার পরে। আরো তো ঘাইটা দাও না, বাসে যাই। মাঝখানে কি তোমার রেস্ট টেস্ট করে দাও? না, রেস্ট একদম রাতে। মানে সকাল থেকে তুমি শুরু করো আর রেস্ট রাত্রে? একদম রাতে 12টা। তোমার পায়ে তুলায় পাও ব্যথা হয় মাঝে মাঝে, আজকে পাউডার ব্যথা করতেছে। আপনার পরিবারে কে কে আছে? বাবা আছে, মা আছে, স্ত্রী, ছেলে মেয়ে সবাই আছে। বাবা কি সাথে না? হ্যাঁ, বাবা মা দুজনই সাথে। আর তোমার বাইরে তো ভাই এক জায়গায় থাকে। মানে আমাদের সাথে নাই। ভাই মা বাবার খরচ দেয় না? না, পুরো টানাটানি আপনি সংসার। এই ব্যবসা কত বছর? আমি এই ব্যবসা করতেছি তা 8 বছর হবে। আগে শুরু করছেন তো? আমি এই এলাকার থেকেই শুরু করি। আর তুমি কি লেখাপড়া করছো? লেখাপড়া এরকম বেশি একটা করিনি, ক্লাস 8 পর্যন্ত। প্রতিদিন কেমন আয় থাকে? থাকে আল্লাহর রহমতে 1000-1200 টাকা আসে। যাক আলহামদুলিল্লাহ। আর আমরা তোমার জন্য মন থেকে দোয়া করি। আর তোমার মতন একজন নিষ্ঠাবান ছেলে সব মা বাবার ঘরে ঘরে থাকুক, তাহলে মা বাবার কষ্ট লাঘব হবে। আর আমরা তোমার জন্য সর্বদাই সবসময় দোয়া করি। আমাদের প্রয়োজনীয় খাই তোমার কাছ থেকে, অপ্রয়োজনীয় খাই, কারণ তোমার একটু সেল হোক, এটা আমরা চাই। হ্যাঁ ইনশাল্লাহ। তো ভাই তুমি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ।